দর্শক, এখন আমি একটি খুবই গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো এবং সেটি যথেষ্ট উদ্বেগজনক। বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুপ্ত হত্যার শিকার হতে পারেন। কয়েকদিন আগে একটি সেনাবাহিনীর অনুষ্ঠানে প্রতিবেশী দেশ ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন এবং বলেন যে দু দেশেরই স্বার্থ জড়িত আছে, এবং এটাও বলেন যে ভারতীয় সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক যথেষ্ট ভালো ছিল এবং আছে। এই বাইটটা শোনার পরই ইসলামী মৌলবাদী ইউনিস এবং তার দোসর জামাত ইসলামী সেনাপ্রধানকে ভারতের এজেন্ট হিসাবে দেশবাসীর উদ্দেশ্যে গোপনে অপপ্রচার চালাতে থাকে। এবার আসল খবরে আসা যাক। সেটি হলো, সম্প্রতি আইএসআই প্রধান আসিম মালিক বাংলাদেশ স্বাধীন পরবর্তী সময় এই প্রথম কোনো আইএসআই প্রধান বাংলাদেশ সফরে আসেন এবং ইউনেসের থিঙ্ক ট্যাঙ্ক এবং আর্মি চিফের প্রবল বিরোধী লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানের সাথে গোপনে মিটিং করেন। এখন ইউনিস বাহিনী এবং আইএসআই এই দুশ্চিন্তায় আছে যে সেনাপ্রধান যে কোনো মুহূর্তে সেনা অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশের সর্বময় প্রধান হতে পারে এবং সেই ক্ষেত্রে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসতে পারে। ওরা খুব ভালো করে জানে যে হাসিনা যদি ফিরে আসে তাহলে ইউনিস এবং ওনার প্রিয় ছাত্র সমন্বয়ক এবং জামাতের প্রধানের কি ভয়াবহ অবস্থা হবে। এই ভয়ে ইউনিস বাহিনী এবং জামাত ইসলামী চাইছে যে ফখরুজ্জামানকে গুপ্ত হত্যা করে জামাত প্রেমী ইসলামী মৌলবাদী লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে যদি সেনা প্রদান করা যায় তাহলে ইউনিস 5 বছরের জন্য গদিতে থাকতে পারবে এবং জামাতকে সরকারে বসিয়ে ইউনিস রাষ্ট্রপতি হতে পারবে। এখন বাংলাদেশের সাধারণ জনগণ বুঝে গেছে যে ইউনিস একজন ক্ষমতালোভী সুদঘোর এবং বাংলাদেশকে আস্তে আস্তে পাকিস্তানের মধ্যে একটা ভিখারি রাষ্ট্রে পরিণত করছে। আপনাদের মনে কি প্রশ্ন জাগছে না যে কেন বিএনপির প্রধান তারেক রহমান বাংলাদেশে ব্যাক করছেন না, যেখানে তার বিরুদ্ধে ওটা সমস্ত মামলা তুলে নেওয়া হয়েছে? তারেক রহমানের কাছে খবর আছে যে তিনি যদি বাংলাদেশে ব্যাক করেন তাহলে উনি অ্যারেস্ট হতে পারেন। তাহলে নো আওয়ামী লীগ, নো বিএনপি, মাঠে কেবল জামাত ইসলামী। অর্থাৎ ইউনিস, জামাত এবং আইএসের সব থেকে বড় কাঁটা হলো ওয়াকারুজ্জামান। একে সরাতে পারলেই কেল্লা ফতে। কিন্তু উল্টো দিকে এই টোটাল সম্ভাবনা ভারতের কিন্তু 24/7 মনিটর করছে। যদি এইরকম কোনো ঘটনা ঘটে তাহলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রত্যেক সদস্যকে চরম মূল্য দিতে হবে। আমেরিকাও বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। বাংলাদেশের সেনাপ্রধানকে অনুরোধ করব, আপনি কিছু ঘটার আগে সেনা অভ্যুত্থান যদি ঘটানো সম্ভব ঘটিয়ে দিন, নাহলে আপনার সামনে বড় বিপদ আসতে পারে। এই মুহূর্তে আপনি একমাত্র সলিউশন যে কিনা বাংলাদেশকে এই ভয়ঙ্কর ক্রাইসিস থেকে বাঁচাতে পারেন। আপনার এবং বাংলাদেশের সাধারণ শান্তিপ্রিয় জনগণের প্রতি শুভেচ্ছা থাকলো। আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।